হ্যালো ফ্রেন্ডস, আমি শেফালি। আমার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো বেশ কিছুদিন ধরে আমি গাছের কেয়ার নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমি একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বেবিকর্ন চিলি রেসিপি। তো এইভাবে আমি বাজার থেকে বেবিকর্নগুলো 250 গ্রাম ওজনের কিনে এনেছি। তারপর ধুয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টুকরোর সাইজ রাখতে পারেন। তো মোটামুটি আমি এইভাবে এটাকে টুকরো করে নিলাম। এরপর আবারও এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে। তো এটাকে ঢেকে দিয়ে খুব ভালো করে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। তারপর একটু দেখে নিতে হবে যে বেবিকর্নগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এরপর আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে জলটা খুব ভালো করে ঝারিয়ে নেব। তো জলটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তো এরপর আমি একটি পাত্রের মধ্যে এটাকে দিয়ে এটাকে ম্যারিনেট করে দেব। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা। তো এইভাবে শুকনো অবস্থায় ময়দাটা মাখতে হবে, বেশি জল দেওয়া যাবে না, তবেই কর্নগুলো ক্রিস্পি হবে। তো এরপর আমি দিয়ে দেব কর্ন ফ্লাওয়ার। তো ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে বেশ কয়েক ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। তো আপনারা প্রয়োজন মতো সামান্য জল এর মধ্যে অ্যাড করতে পারেন, কিন্তু খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন অল্প জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে ঢেকে দিলাম। তো এর মধ্যে কী কী উপকরণ আমি নিচ্ছি সেটা দেখে নিন। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করেছি এবং ক্যাপসিকামকে টুকরো করে নিয়েছি। নিয়েছি রসুন বাটা, লঙ্কা, দারচিনি, এলাচ। এবং আগে কি করতে হবে না, এই ম্যারিনেট করে রাখা বেবিকর্নগুলোকে এইভাবে একটা একটা করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যেন একটার গায়ে একটা না লেগে যায়, সেই জন্য একটি একটি করে এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন মোটামুটি ব্রাউন কালার এসে গেছে। বেশ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত বেবিকর্নগুলো ভেজে নেব। তো সমস্ত বেবিকর্ন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ,
তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর রসুন দিয়ে দিলাম। এরপর ছোট সাইজের করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর টুকরো করে রাখা ক্যাপসিকামগুলো এর উপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব বড় করে টুকরো করে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। এর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, এবং চিনি। নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি এগুলো ভাজা যাবে না। এরপর আমি এক এক করে টমেটো সস, সোয়া সস এবং চিলি সস এর মধ্যে দিয়ে দেব। তো এগুলো ভালো করে নেড়ে নেওয়ার পর এর সঙ্গে অল্প আমি জল অ্যাড করে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। এরপর আমি দেখুন 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা খুব ভালো হয়, থকথকে হয়। এরপর ভেজে রাখা বেবি কর্নগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ভীষণই সুন্দর একটি গন্ধ আসছে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো পরিবেশন করার জন্য আমি প্রস্তুত করে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।